জালিয়াতি করে বিমান চালানোর লাইসেন্স নিয়েছেন খোদ পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি। গেল ৩১ বছর ধরে সেই লাইসেন্স দিয়েই বিমান চালাচ্ছেন তিনি। আরও ৩ পাইলটের জালিয়াতি করে লাইসেন্স নেয়ার তথ্য প্রমাণ হাতে এসেছে স্টার নিউজের। ভয়াবহ এই কাণ্ডে আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশের অবস্থান আরও নিচে নামার শঙ্কায় আছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। নাইমা বিবের বিশেষ রিপোর্টে বিস্তারিত। সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ দেশের আকাশপথের একক নিয়ন্ত্রক সংস্থা। বিমান চলাচলের নিরাপত্তা, বিমানবন্দরগুলোর পরিচালনা, রক্ষণাবেক্ষণ, পাইলট, এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের লাইসেন্স প্রদানের পাশাপাশি এয়ারলাইন্সের নিয়ন্ত্রণও তাদের হাতে। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশন আইকাও এর মানদণ্ড অনুযায়ী এসব কাজ করার কথা থাকলেও অনেক ক্ষেত্রেই সিভিল এভিয়েশন সেসব নীতিমালা ভঙ্গ করে দেশের আকাশপথকে হুমকিতে ফেলছে। সম্প্রতি আমরা স্টার নিউজের অনুসন্ধানে দেখিয়েছি সিভিল এভিয়েশনের লাইসেন্সহীন ইন্সপেক্টরদের দিয়ে পাইলটের লাইসেন্স ইস্যু করার বিষয়টি, এবং এতে যেমন আন্তর্জাতিক নীতিমালা ভঙ্গ করছে এই সিভিল এভিয়েশন, ঠিক তেমনিভাবে ঝুঁকির মুখে ফেলছে যাত্রীদের নিরাপত্তা। এই লাইসেন্সহীন ইন্সপেক্টরদের তথ্য সংগ্রহ করতে গিয়ে আমাদের হাতে এসেছে আরও 4 জন ভুয়া পাইলটের নথি। একজন পাইলটের বাণিজ্যিক বিমান উড়াতে দরকার হয় কমার্শিয়াল লাইসেন্স। এই লাইসেন্স পেতে পাইলটের 100 ঘন্টায় একক ফ্লাইং আওয়ার সহ 200 ঘন্টা উড়ানের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। অথচ এসব ক্ষেত্রে নীতির তোয়াক্কা না করেই অনেকেই পেয়েছেন কমার্শিয়াল পাইলট লাইসেন্স। তার একজন ক্যাপ্টেন বাসিত মাহতাব। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অত্যাধুনিক বোয়িং 777 উড়োজাহাজের ফ্লিট চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। 31 বছর ধরে বিমানের ফ্লাইট চালানো এই ক্যাপ্টেন বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন বাপার সভাপতিও। আমাদের হাতে আসা ক্যাপ্টেন বাসিত মাহতাবের 1992 সালের 16 এপ্রিল ইস্যুকৃত সনদে দেখা যায় সিপিএল নেওয়ার সময় তার একক উড়ান অভিজ্ঞতা ছিল মাত্র 33 ঘন্টা 45 মিনিট। বাসিত মাহতাবের নামে 1992 সালের 10 জুন আরেকটি ফ্লাইং সনদ ইস্যু হয় বিমান বাহিনী একাডেমি থেকে। সেখানে দেখা যায় তিনি 155 ঘন্টা পাইলট ইন কমান্ড হিসেবে উড়ান সম্পূর্ণ করেছেন। 55 দিনের ব্যবধানে ইস্যু হওয়া এক ব্যক্তির 2টি ফ্লাইং সার্টিফিকেট দেখে আমাদের খটকা লাগে। তবে এই 55 দিনের মধ্যে ঘটে গেছে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আমাদের হাতে আসা 1992 সালের 25 এপ্রিলের একটি নথিতে দেখা যায় ফ্লাইট উড়ানোয় ধীর অগ্রগতির কারণে বাসিত মাহতাবকে চাকুরিচ্যুত করে বিমান বাহিনী। অর্থাৎ তার পাইলট ইন কমান্ড হিসেবে 155 ঘন্টা ফ্লাইং আওয়ারের সনদটি চাকুরিচ্যুতির পরে ইস্যু করা হয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, চাকুরি হারানোর পর ফ্লাইং সার্টিফিকেট কিভাবে ইস্যু হলো? এমন বিশাল অসঙ্গতি থাকার পরও তাকে বাণিজ্যিকভাবে বিমান উড়াতে ছাড়পত্র দেয় সিভিল এভিয়েশন। এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেক পাইলটের দিকে নজর দেয়া যাক। ক্যাপ্টেন আব্দুর রহমান আকন্দ বিমানের 737 উড়োজাহাজ চালান তিনি। শর্ত অনুযায়ী অর্ধেকেরও কম ফ্লাইং আওয়ার নিয়ে পেয়েছেন কমার্শিয়াল পাইলট লাইসেন্স। নথিতে দেখা যায় একক পাইলট হিসেবে মাত্র 26 ঘন্টা 5 মিনিট উড়োজাহাজ উড়িয়েছেন তিনি। বিমানের আরও এক ক্যাপ্টেনের নথি এসেছে আমাদের হাতে। আনিস আহমেদের লাইসেন্স ইস্যুর জন্য জমা দেয়া ফ্লাইং সার্টিফিকেটেও শর্ত অনুযায়ী ফ্লাইং আওয়ার নেই। নথিতে মোট ফ্লাইং আওয়ার 162 ঘন্টা 40 মিনিট, অথচ কমার্শিয়াল পাইলট লাইসেন্স পেতে প্রয়োজন কমপক্ষে 200 ঘন্টা। আরেক ক্যাপ্টেন ফারিয়াল বিলকিস আহমেদের বিরুদ্ধে অভিযোগ, লগবুকে একই উড়ান সময় P1 এবং P2 দুই কলামেই এন্ট্রি করা হয়েছে। সাধারণত এই দুই কলামের ব্যবহার আলাদা, ফলে একই সময় দুই জায়গায় দেখানো মানে ঘন্টার হিসাবকে বাড়ানোর চেষ্টা করা। এসব অভিযোগকে স্পর্শকাতর উল্লেখ করে বিমানের প্রাথমিক তদন্ত কমিটি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত 4 জন পাইলটকেই ফ্লাইট বন্ধ রাখার সুপারিশ করেছে। যদিও বিমানের পক্ষ থেকে তাদের বিরত তো রাখা হয়নি, উল্টো বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছেন তারা। অভিযুক্ত পাইলটদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করেন। এগুলো তো বোঝাই যাচ্ছে যে মানে কে বা কারা করতেছে কেন, তাই না? মিথ্যা দিয়ে মানুষকে বদল করানো আর কিছু। অবশ্যই এটা তো হয়রানি ছাড়া। 35 বছর আপনি বুঝেন না এটা? এগুলো কি ভাই, আমি আপনাকে কোনো বক্তব্য দিব না, এটা আপনি কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলেন, বিমানের সাথে কথা বলেন অথবা সিভিল এভিয়েশনে কথা বলেন। পাইলটদের লাইসেন্স নিয়ে এমন জটিলতা দ্রুত সমাধান করা না গেলে আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশের অবস্থান আরও নিচে নামবে বলে মত বিশেষজ্ঞদের। বিদেশি ওভারসাইট যারা আইকেও বলি অন্যান্য যে এইগুলো, সেখানেও আমাদের এই ধরনের দুর্বলতাগুলো আমাদের
বেসিক্যালি মানদণ্ডকে অনেক অ্যাফেক্ট করতে পারে। এ বিষয়ে সিভিল এভিয়েশনের কাছে জানতে চাওয়া হলে তারা এক লাইনের লিখিত বক্তব্যে জানায় অভিযুক্ত পাইলটদের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা চলছে। যদিও গেল 19 ফেব্রুয়ারি এ বিষয়ে সিভিল এভিয়েশনের গঠন করা তদন্ত কমিটিকে 15 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও 1.5 মাস পার হলেও এখনও তা আলোর মুখ দেখেনি। সিভিল এভিয়েশনের অধীনে এই এফএসআর বিভাগ থেকেই পাইলটের লাইসেন্স ইস্যু হয়, তবে এখানে মানবিক বিভাগ থেকে পড়েও পাওয়া যায় পাইলটের লাইসেন্স। এমনকি শর্ত অনুযায়ী উড়ান ঘন্টা পুরো না হলেও এখান থেকে কমার্শিয়াল পাইলট লাইসেন্স ইস্যু করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এসব জালিয়াতি ধরা পড়লেও সিভিল এভিয়েশন ব্যবস্থা নিয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই তারা উদাসীন থেকেছে। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছে সিভিল এভিয়েশনের এইসব কর্মকাণ্ড যদি বন্ধ করা না যায় তাহলে বাংলাদেশের আকাশপথ পড়বে হুমকিতে, নিরাপত্তা শঙ্কা তৈরি হবে যাত্রীদের। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা।